অন্তরের বিষয় এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা বাংলার মানুষ ওইটা নিয়ে কোনো কথা বলবো না। আপনারা বলেন তো, ওই মন্ত্রী নাম মুসলমান, কিন্তু মন্ত্রীর ভিতর যদি ঈমান থাকতো তাহলে এইরকম কথা কখনোই বলতে পারতো না। ভারত তোমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলি না, আমরা কথা বলবো কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো আমরা ভাই ভাই। রাসূল বলেছেন পৃথিবীর যেখানে মুসলমান থাকে ওই মুসলমান হলো তোমাদের ভাই। পৃথিবীর যেখানে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, আমরা মুসলমান কলিজার মধ্যে কষ্ট পাই। জোরে করবে না, ঠিক কিনা? আপনি বলেন তো, মুসলমানকে হত্যা করলো আপনার মন কিছুই কইল না, আপনি মনে করবেন আপনি কিন্তু মুসলমান নাই, আপনি মুনাফিক হয়ে গেছেন। আর যদি আপনার অন্তরে কষ্ট হয়, এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান রাস্তায় রাস্তায় মিছিল করতেছে, মুসলমানের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আজকে আমাদের মুসলমানের পক্ষ থেকে বলা হয়েছে ওই মালওয়ানের বাচ্চা মুদি ওই হলো কসাই, মানুষ না। আমরা 90 এবং মুসলমানের দেশে এরকম কসাইকে আমরা ঢুকতে দিব? আরো জোরে বলেন দিব? এই আওয়াজ কিন্তু এখানেই লুকে থাকে। যেই মাত্র ঢুকেছে, দুইটা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলে আর কান্দিস না, আর কান্দিস না, আল্লাহ রহমত করেছেন। টোপলা বেঁধে গোস্ত নিয়ে এসেছি, সেই গোস্ত সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, এটা কেমন মা? মরা গাদার গা থেকে গোস্ত টোপলা করে এনে মেয়েকে বলতেছে আল্লাহ রহমত করেছে, এটা সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। এটার কি মাথা ঠিক আছে না পাগলি? হারাম জিনিস খাওয়াতে আবার শুকর আদায় করার কথা বলতেছে। রবি ইবনে সুলাইমান লোকমা দিলেন, লোকমা। মা নিজের চোখে সব দেখছি, মরা গাদার গা থেকে গোস্ত এনে টোপলা করে মেয়েদেরকে দিবা, সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে। তুমি কেমন মা, তোমার মেয়েদেরকে ধোকা দাও। মেয়েটা কান্দের বলে, পথিক আমার স্বামী ইসলামের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি হলাম আহলে বাইত, আমার দুইটা তিন সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে। আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষও নাই যে কাজ করে কামলা দিয়ে খাবার নিয়ে আসবে। আমি একজন মা, রাতের অন্ধকারকে চাদর বানায় খাদ্যের অন্বেষণে ঘুরতেছিলাম। রাস্তার পাশে মরা গাদা দেখে ওটা হালাল না হারাম তো মিস করার, পার্থক্য করার আমি সুযোগ পাই নাই। ওই গাদার গোস্ত থেকে টোপলা করে এনে আমি আমার মেয়েদেরকে দিয়েছি, ওরা সিদ্ধ করে খাবে, ওদের ক্ষুধা নিবারণ করবে। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার হজের সমস্ত সম্পদ অর্থ তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করে দিব। তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাড়িতে এসে সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে ওই মায়ের হাতে যখন দেয়, মা আর দুইটা মেয়ে মিলে দোয়া করতেছে, আল্লাহ তোমার যে বান্দা হজে যাবার চাইছিল কিন্তু আমাদের অভাব দেখে হজ বাতিল করে দিয়ে আমাদেরকে সব দান করে দিল, আমরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দার বাড়িতে তুমি মক্কা মদিনা হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, না উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনদিন মানুষের বাড়িতে হাজির হয় না, বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যেতে হয়। মার মেয়ে বলতেছে, আমরা দোয়া করলাম কবুল করার মালিককে, আমরা দোয়া করে দিলাম, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কিন্তু আনন্দ নিয়ে আমরা দোয়া করে দিলাম। হজের নির্দিষ্ট সময়ে তার বন্ধুরা এসে বলছে, চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, ভাই এবারের মতন তোমরাই যাও, আমি এবার হজে যাব না, আমার একটু সমস্যা আছে। 9টা বন্ধু হজে গেল, হজের সমস্ত কাজ কাম শেষ করে হজ সমাধা করে 9টা বন্ধু হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় একটা বন্ধুর মাথায় একটা টোপলা ছিল, ওই টোপলাওয়ালা বন্ধু দরজায় করাঘাত করতেছে আর বলতেছে, রে রবি ইবনে সুলাইমান দরজা খোলো। দরজা খুলেই হতবাক হয়ে বলতেছে, ভাইজান তোমরা হজ করে আইছো, আমি তোমাদের বাড়িতে যাব, আর তোমরা 9 জন আমার বাড়িতে কেন দরজায়? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যারা হজ করতে পারো না, গরিব মানুষ, তোমাদের উপর হজ ফরজ হয় নাই, তোমাদের এলাকার কোন হাজী সাহেব যদি হজ করে আসে, আসার পরে মহব্বত নিয়ে তার চেহারার দিকে তাকায় দেখো,
সে মক্কা মদিনা দেখে যে সওয়াব পাইছে, তুমি তার চেহারার দিকে মহব্বত করে নজর করলে আল্লাহ সেই সওয়াব দিয়া দিবে। হাদিসের সঙ্গে শত্রুতা করা যাবে না। 9টা বন্ধু বলতেছে, রে মিথ্যাবাদী, হজের আগে তোর কাছে আইছিলাম, তুই কইলি হজে যাব না, হজে যাব না, আবার আমাদেরকে বাদ দিয়ে হজে গেলি। যার মাথায় টোপলা আছে রাগ করে বলতেছে, রে মিথ্যাবাদী, তুই যখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছিলি, তুই না আমারে কইলি টোপলা নিয়ে তাওয়াফ করতে আমার বড় কষ্ট হয়, তোর টোপলা আমারে দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি, কোথায় যেন হারিয়ে গেলি, তোকে আর খুঁজে পাইলাম না। সাফা মারোয়ায় দেখি তুই ছাই করতেছিস, তোর টোপলা দিতে গিয়ে তুই যেন কোথায় হারিয়ে গেলি। গোটা মক্কা তন্ন তন্ন করে আমরা 9 জন খুঁজেছি, তোকে আর খুঁজে পাই নাই। তোর টোপলা মাথায় নিয়ে চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি আমাদের সামনে তুই আল্লাহর নবীর রওজা জিয়ারত করতেছিলি, টোপলাখানা তোকে দিবার চাইলাম, আবার যেন কোথায় হারিয়ে গেলি। মিথ্যাবাদী, একসঙ্গে হজে যাবার চাইলাম, আমাদের সঙ্গে গেলি না, আবার হজে গিয়ে আমাদের সঙ্গে দেখা দিয়েও কথা বললি না, আর আমার মাথায় টোপলা দিয়ে এত কষ্ট করে কেন দিলি? এই বলে টোপলাখানা মুখের সামনে ফেলে দিয়ে 9টা বন্ধু যখন মিথ্যাবাদী বলে বিদায় নেয়, রবি ইবনে সুলাইমান পাগলের মতন কান্দের, বলে মাবুদ, আমার জীবনে এমন কি অপরাধ করলাম, যে অপরাধ করার কারণে হাজী সাহেব আমাকে মিথ্যাবাদী বলে এখান থেকে চলে গেল। ও দরদে আল্লাহ, এটা কিসের টোপলা? আর এই টোপলা এখন আমার বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। রবি ইবনে সুলাইমান কাঁদতে কাঁদতে একসময় বেহুশ হয়ে যায়। বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর রওজায় নাই, রবি ইবনে সুলাইমানের শহরের পাশে দাঁড়ায় আছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা বন্ধু আমাকে মিথ্যাবাদী বলে চলে গেল, আমি জীবনে এমন কি পাপ করেছি? আল্লাহর নবী বলে, রবি ইবনে সুলাইমান, তুমি পাপ করবা কেন? তুমি হজ না করে হজের সমস্ত অর্থ সম্পদ এতিম অসহায়কে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, একজন ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ তোমার নামে হজ করায়া নিছে। এ রবি ইবনে সুলাইমান, সেই ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা জিয়ারত করেছে, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই, ওই ফেরেশতাকে তোমার চেহারায় দেখে বারবার তারা এই ভুলটা করেছে। রবি ইবনে সুলাইমান বলে, নবী গো, আপনার কথা আমার বিশ্বাস, কিন্তু টোপলাখানা কিসের একটু বলবেন? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে যে আয়াতটা আমি কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি, ওই আয়াতটা রবি ইবনে সুলাইমানের সামনে তেলাওয়াত করলেন। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহু আকবার। এই কথা বলে আমার বাজান একটু আবদার এই মাদ্রাসার জন্য। তখন মক্কার কিছু কিছু তেলতেলা গোয়েন্দা, তেলতেলা বোঝেন না? তেলতেলা বোঝেন না? আমাদের সমাজের মধ্যেও কিন্তু আছে। গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতেলা বলবে, যতই পড়ুক পাস করবি না। যখন পাস করে যতই পাস করুক চাকরি পাবি না। যখন চাকরি পাক, যত চাকরি পাক বেতন পাবি না। যখন বেতন পায় যতই বেতন পাক বেশি দিন থাকবি না। যখন বেশি দিন থাকে তখন তেলতেলা কি কয়, যতই বেতন পাক চাকরি করুক আমার সাথে পারবি। মানে তেলতেলা তলে পড়বে না, সবসময় ভরসা করবে। এইরকম কিছু তেলতেলা আমাদের বাংলাদেশে আছে না? নাই? যেমন সংসদে একজন তেলতেলার নাম হলো হাসান হক ইনু, আর একটা হলো রাশেদ খান মিনন। ওরা সংসদে যাওয়ার কারণে গোটা বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে না? কিছুদিন আগে বলেছে মোল্লারা মোল্লা তন্ত্র চালু করতেছে, এরা তেতুল তন্ত্র চালু করতেছে। আমরা নাকি ওয়াজের মাহফিলে এসে মোল্লা তন্ত্র, আপনারা বলেন তো মোল্লা তন্ত্র বলে কোনো কথা আছে নাকি? আমরা যত কথা বলি সব তন্ত্র হলো আল্লাহর দরে, কোন ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে আমরা কার তন্ত্র প্রচার করতেছি? আল্লাহর। ধরে বলেন কার? আর ও কয় মোল্লা তন্ত্র, তেতুল হুজুর, তেলতেলা গোয়েন্দা। জীবনে চেয়ার মিনিট দাঁড়ালে ওরা উঠতে পারবে না।
আপনি রাশেদ খান মিলন হাসান গিন ওই দুটা নেতাকে যদি আপনার চেয়ারম্যান ডানা দেন, যারা চেয়ারম্যান হোক, আমার মনে হয় না যারা চেয়ারম্যান হওয়ার ভোট আছে। বর্তমান সরকারের দয়ায় এরা সংসদে যাওয়ার মুখ পাচ্ছে, আর মুখ পায় তেল তেলাগিরি শুরু করছে। শোনেন, এই মক্কার তেল তেলা যারা ছিল তারা বলা শুরু করলো, যার ছেলে নাই মরার সঙ্গে সঙ্গে সে শেষ হয়ে যাবে, তার নাম গন্ধ থাকবে না, বংশ বুনিয়াদ আর বাড়বে না। এ কথা বলে যখন নবীর কষ্ট দেয়, তারা আর একটা কথা বলতো আফতার। এই সূরার শেষে নাই ইন্না শানিয়া কাহুয়াল আফতার। আফতার মানে হলো নেস কাটা। আফতার মানে কি? নবীকে তারা নেস কাটা বলা শুরু করলো। এমন সময় আমার আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্যে, কারণ নবীকে যারা গালি দেয়, এই গালিটা নবীর চাইতে আমার আল্লাহ বড় কষ্ট পায়। এই যে উলিদ বিন মুগিরা নবীকে একটু বলছিল, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে আপনার জন্মের আগে বাপ মরল কেন? খালি এইটুকু কইছে আমার নবীকে। নবী কষ্ট পাওয়ার আগে আল্লাহ কষ্ট পাইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, হুজুর যে উলিদ বিন মুগিরা আপনাকে কষ্ট দিল, ও হলো জারজ সন্তান, ওর জন্মের ঠিক নাই। সুবহানাল্লাহ কোন না কেন? তার নবীকে যারা কষ্ট দেয় এদের কি ঠিক নাই? জন্মের ঠিক নাই। কথা জোরে কর না কেন? বাংলাদেশেও যারা নবীকে কষ্ট দিবে, নবীর বিরুদ্ধে যারা বলবে, এদের জন্মের ঠিক নাই। জোরে কন, কিসের ঠিক নাই? এরা হলো জারদ সন্তান। এরা হলো কি সন্তান? জারদ সন্তান। আমার নবীর বিরুদ্ধে কথা। এখন বলেন তো, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। তুমি হয়তো 2-4 জন আলেমের জন্য গোষ্ঠী শুদ্ধ আলেমকে তুমি গাল দিবার পারবে না। আলেমদের যারা অকথ্য ভাষায় গালি দেয়, তাদেরও জন্মের ঠিক নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে এত ভালোবাসে কম না বেশি? আমরা নবীকে যা ভালোবাসি তার চাইতে আল্লাহ বেশি ভালোবাসে। আমরা দরুদ নিয়ে সালাম নিয়ে ফিতনা করি, কিন্তু আল্লাহ ফিতনা করছে নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ বলতেছেন, আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পড়বার গেলে চিন্তা করি এটা বেদাত না জায়েজ, বেদাত না জায়েজ। এই যে বেদাত আর জায়েজ, খালি কথায় হুজুর দলিল আছে, দলিল আছে। আপনারা জানেন মহব্বতের কোনো দলিল লাগে না। একটা কথা আজকে খেয়াল করবেন, দলিল লাগবে ইবাদতের। নামাজ কিভাবে পড়বেন দলিল লাগবে, রোজা কিভাবে করবেন দলিল লাগবে, আপনার জিকির কিভাবে করবেন দলিল লাগবে, কিন্তু দরুদ কিভাবে পড়বেন আর আমার দলিল কি? দরুদ কি আমরা ইবাদত না মহব্বত? এ কথা কর না কেন? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? দরুদ কি ইবাদত? তো মহব্বতের বা দলিল কি? ও আব্বা আব্বাকে ডাকতেছে, কোনদিন যা মা কাছে কে মা এটাই আমার আব্বা, মা এটাই আমার আব্বা, মা কাছে হয় বাবা এটাই তোর আব্বা। দলিল দেন তোমার, আমার আব্বা কিভাবে হলো? মা ঠস করে শব্দ করে মহব্বত ধরে ডাক না হয় দ্রোহ। খবরদার দলিল চাইছে, মহব্বতের কোনো দলিল লাগবে না। ডাকলে ডাক, না ডাকলে ডাকিস না। তোর কোন কথা ঠিক কিনা? এই নিয়ে ফিতনা, এটা নিয়ে ফিতনা। আর ইবাদত দিয়ে যদি আপনি চান, আমিন জোরে কবেন না আস্তে কবেন, দোয়াল নিন কবেন না জোর নিন কবেন, হাত এটি বানবেন না এটি বানবেন, এইটা নিয়ে দলিল আছে। কিন্তু নবীর প্রতি মহব্বতের দরুদ নিয়ে, এইটা নিয়ে কোনো দরুদ নিয়ে ফিতনা করবেন, দলিল নিয়ে ফিতনা করবেন না। বাজানগো যে কথাটা বলতেছে একটু খেয়াল করেন। আমার আল্লাহ তাআলা খুশি, নবীকে খুশি করার জন্য বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। আপনার 4টা ছেলেকে ওয়াকালে নিয়ে আসার কারণ হলো আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী হবে না। ওগো নবী, আমার যত বড় বড় নবী দুনিয়াতে গেছে তাদের ছেলেদেরকে আমি আল্লাহ আবার নবী করছি, তাদের ছেলেদেরকে আমি আল্লাহ আবার নবী করছি। দেখেন আদম আলাইহিস সালাম বড় নবী, তার ছেলে শীশ আলাইহিস সালাম কিন্তু নবী আছে না নাই?
আবার দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তার সন্তান ইসহাক ইব্রাহিম ইসমাইলকে আল্লাহ নবী বানাইছেন। এভাবে ইয়াকুব নবীর সন্তানকে ইউসুফকে আল্লাহ নবী বানাইছেন। আর আমাদের নবী হলেন বিশ্ব নবী। সেই নবীর সন্তান যদি বড় হয় আর সেই সন্তানকে আল্লাহ নবী না বানাইলে কেমন দেখায়? কিন্তু আমাদের নবী হলেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পর আর কোন নবী নাই। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, তারা আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মনে করে। এই জন্য বাংলাদেশের সমস্ত আলেম প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করেছে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী যারা আমাদের নবীকে শেষ নবী স্বীকার করে না, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দলের কথা ঠিক কিনা? আমি যেই বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। কাদিয়ানী তারা বলবেন না, তারা কিন্তু আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করেন না। কাদিয়ানী, আমাদের নবী হলেন শেষ নবী, এটা কে বলেছে? তাহলে নবীর বেটা বড় হলে নবী করা লাগবে। এই জন্য নবী তো আমাদের শেষ, এই জন্য অকালে নিয়ে গেছেন। 2 নম্বর কারণ হলো আমাদের মুসলমানের মধ্যে একটা খারাপ স্বভাব হলো গদি নিশি। ধরে কোন কি নিশি? হ্যাঁ, নবী আমাদের নবী শেষ নবী, কিন্তু নবীর ছেলে যদি বড় থাকে তাহলে সবাই কবে নবীর এই জায়গা বসান হোক। পীর যদি ভালো হয়, পীর কিন্তু অনেক পীর ভালো, কিন্তু বেটা লুচ্ছে। কিন্তু পীর যেই মরে গেল তার মুরিদের সগলি মিলা কয় লুচ্চা হলে কি হবে রে? আওলাদে পীর, আওলাদে পীর, এর মধ্যে মাল আছে, জোর করে আবার গদিত বসে দিয়ে তখন তাকে উনি আবার পীর হয়ে গেল। এরকম বাংলাদেশে আছে না? নাই। 88 পীর সাহেব কিন্তু যিনি ছিলেন হাসমতুল্লাহ, ওনার টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু ওনার বেটা করে কি নাই, ওল মুখে, এটা একটা পীর, ওদের গদিত বসে দিয়েছে। নবীর ছেলে যদি বড় হয় উম্মতের হয়তো জোর করে গদি নিশি বানায় দিবে। এই জন্য এই 2টা কারণে আল্লাহ অল্প বয়সী ছেলেদেরকে নিয়ে বললেন, নবী গো, আপনার ছেলেদেরকে নিয়ে আপনাকে আমি কাউসার দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দেওয়া হলো। এই কাউসারটা কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ যারা বললেন না, তারা মানে বোঝেননি। এই হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি কোথায় যায়? জাহান্নামে যায়, জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। এখন আপনারা চিন্তা করতেছেন যে হুজুর এই যদি বলার কারণ কি? এই যদি বলার কারণ হলো মুসলমানের মধ্যে সন্দেহ রোগটা বেশি। মুসলমানের মধ্যে কিন্তু সন্দেহ আছে। আমি একটা হিন্দুকে বলছিলাম, মরলে কোথায় যাবা? স্বর্গে যাবা। একটা হিন্দু কয় মরলে স্বর্গে, স্বর্গ মানে ব্যস্ত। আর একটা মুসলমানকে বললাম মরলে কোথায় যাবো? কবরে যাবো। দেখছেন হিন্দুর ইমান কি? দেখছেন মরলেই স্বর্গে যাবে, আর আমরা বলে কবরে যাবো। আচ্ছা, আপনাদের কে বলছে কবরে যাবে? কবরে আপনার খাঁচা যাবে, খাঁচা, আর ভিতরের পাখির কোনো কবর হবে না। এই পাখির মরণও নেই, এই পাখি কিন্তু মরবে না। মরবে কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? আসলে মরবে দেহ, আমরা মানুষ মরবো না, আমাদের দেহ খাঁচা কবরে যাবে। মুসলমানদের খাঁচার পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘোরার পারমিশন দিয়ে দিবে। কিন্তু ভাইজান, যখন আবার কিয়ামত হবে, ওই পাখিটাকে
আবার খাসার মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। এজন্য আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইমাম গাজ্জালী বলেছেন হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। এখানে ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসার আপনাকে কখন দিবে? আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে। সাহাবীরা চমকে চমকে বলতেছে নবী গো, রাহমাতুল লিল আলামিন আপনি, আর আপনার হাতে যদি হাউজে কাউসার আল্লাহ দেয়, একটা ইহুদি যদি এসে বলে হুজুর আমার তৃষ্ণা লাগছে, আপনি যদি তাকে পানি পান করান, একটা কাফের যদি বলে আমার পিপাসা লাগছে, আপনি দয়ার কারণে যদি পানি পান করান, তাহলে এই পানি পান করার কারণে জাহান্নামে গেল যদি জাহান্নাম জান্নাত বানানো হয়। রাসূল বললেন সাহাবীরা রে, আমার হাতে হাউজে কাউসার থাকবে কিন্তু আমি যাকে ইচ্ছা তাকে পান করাতে পারবো না। আমার হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদেরকে কমপক্ষে দুইটা আমল করা লাগবে। একটা আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা আমল হলো ওয়ানহার। একটা আমল হলো নামাজ, আর একটা আমল হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক আমল হলো নামাজ। ধরে করে এক আমলের নাম কি? নামাজ। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ করার জন্য, বাল্য বিয়া বন্ধ করার জন্য বহু তদবির করতেছে, বহু চেষ্টা করতেছে। আমি বর্তমান সরকারকে বলবো যে আপনি মাদক মুক্ত সমাজ করার জন্য র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কোবরা দিয়ে যত চেষ্টা করেন, বাংলাদেশকে মাদক মুক্ত করা সম্ভব না। বাংলাদেশকে শুধু মাদক মুক্ত নয়, দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ যদি আপনি গড়াবার চান, তাহলে একটা আইন আপনাকে চালু করা লাগবে, যে আইনের কথা আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। পৃথিবীর মধ্যে কোন মুসলমানের ভিতরে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে যখন বসবে, তখন তার এক নম্বর আমল হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। বর্তমান সরকার যদি আগামীকাল থেকে এইরকম একটা আইন কার্যকর করে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, তার পাছার কাপড় খুলে ন্যাংটা করে 5টা করে বাড়ি মারা লাগবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে 25টা বাড়ি। আপনারা বলেন তো, এক ওয়াক্ত কামাই করলে বাড়ি যদি 5টা মারে, আর এক ওয়াক্ত যদি কামাই করে ওই 20-এর উপর যখন আবার মারবি, ওর অবস্থাটা কি হবে? ওই পাছা লাড়বি আর বলবি জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। তোর কোন কথা ঠিক না? কারণ হাজার ওয়াক্তের ওয়াজ দিয়ে সেই কাম হবে না, বর্তমান সরকার কিন্তু সেই কাম হবে। এখন আপনারা বলেন, যদি বাধ্যগতভাবে মুসলমানেরা নামাজ ধরে, তাহলে কোনোদিন কি তারা মদ ধরতে পারবে? তারা কোনোদিন মদ ধরবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য ভাইজান, ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ, এই নামাজটা আমাদের পড়লে হবে না, এই নামাজটা আমাদের ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? নামাজ ধরতে গেলে ফজরের 2 রাকাত ফরজ, আবার জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। এই সর্বসাকল্যে 70 রাকাত নামাজ আপনাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করা হলো নামাজ ধরা, আর একলা একলা হলো নামাজ পড়া। আপনারা পড়বেন না ধরবেন? এই 70 রাকাত নামাজ কিন্তু ধরা লাগবে। এটা পড়লে হবে না, এটা ধরতে হবে। আল্লাহর বান্দারা, এই 70 রাকাত নামাজ যদি আপনারা ধরেন, এই যে জুমার নামাজ সম্পর্কে যার জন্য দোতলা মসজিদ করা লাগতেছে, যে শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি তাদেরকে বলবো, বাবা যা, আপনার জুমার নামাজ তো ধরতে পারেন নাই, কারণ জুমার নামাজের শেষে আসার কথা কোন জায়গাতে আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আযান দিবে, খুব খেয়াল করবেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাও। ফাসাও শব্দের অর্থ কি? আযান শোনার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে জোরে জোরে
আর্মিরা যেরকম হাঁটে, এই দৌড়ানো না আবার হাঁটাও না, এইরকম ভাবে তাদেরকে মসজিদের দিকে আসতে হবে। মসজিদে এইভাবে আসা, এটা হলো জুমার নামাজের হুকুম। আপনারা বলেন তো, জুমার নামাজ কিন্তু আমরা 2 রাকাত ইমামের পিছনে পড়ি, আর 2 রাকাত কিন্তু আমরা খুতবা শুনি। এই খুতবাটা কি কারণে দেওয়া হয় একটু খেয়াল করবেন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা চলতেছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে বাংলায় কথাগুলো এমন ভাবে বলা লাগবে যেন মুসলিমরা বুঝতে পারে জোরে কোন কথা ঠিক কি না। খুব খেয়াল করবেন, বর্তমান সরকারের একজন বড় নেতা, বড় একজন মন্ত্রী বলেছে, ভারতে যেটা ঘটতেছে সেটা হলো ভারতের আভ্যন্তরীণ বিষয়, এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা বাংলার মানুষ ওইটা নিয়ে কোনো কথা বলবো না। আপনারা বলেন তো, ওই মন্ত্রীর নাম মুসলমান, কিন্তু মন্ত্রীর ভিতর যদি ঈমান থাকতো তাহলে এইরকম কথা কখনোই বলতে পারতো না। ভারত তোমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলি না, আমরা কথা বলবো কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো আমরা ভাই ভাই। রাসূল বলেছেন, পৃথিবীর যেখানে মুসলমান থাকে ওই মুসলমান হলো তোমাদের ভাই। পৃথিবীর যেখানে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, আমরা মুসলমান কলিজার মধ্যে কষ্ট পাই। জোরে কথা ঠিক কিনা? আপনি বলেন তো, মুসলমানকে হত্যা করলো, আপনার মন কিছুই কইল না, আপনি মনে করবেন আপনি কিন্তু মুসলমান নাই, আপনি মুনাফিক হয়ে গেছেন। আর যদি আপনার অন্তরে কষ্ট হয়, এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান রাস্তায় রাস্তায় মিছিল করতেছে, মুসলমানের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আজকে আমাদের মুসলমানের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মালওয়ানের বাচ্চা মুদি, ওই হলো কসাই মানুষ না। আগামী 17 মার্চ বাংলাদেশে মুজিব বর্ষ পালন হবে, ওই দিন তাকে প্রধান অতিথি করা হয়েছে। আমরা 90 এবং মুসলমানের দেশে এরকম কসাইকে আমরা ঢুকতে দিব। আরো জোরে বলেন দিব। এই আওয়াজ কিন্তু এখানে লুকে থাকবে না। দেখেন, ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? এতে বুঝু বাজানকে একটু খেয়াল করবেন, আমরা মুসলমান, আমরা ভাই ভাই। আমরা যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেই মসজিদকে পুড়ায় দিবে। আমাদের বাংলাদেশে বলেন তো, এতগুলো ভারতে মসজিদ পুড়ায় দিল, কোরআন শরীফ পুড়ায় দিল, আমাদের বাংলাদেশে একটা মন্দির কিন্তু কেউ ভাঙলো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশ গোটা পৃথিবীকে দেখায় দিলাম, আমাদের বাংলাদেশে কোন ধর্মের লোকেরা কোন ধর্মের উপর আক্রমণ করে না, কিন্তু তোমরা ভারত মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করো। এই জন্য আমাদের একটু প্রতিবাদ করার দরকার আছে। এই প্রতিবাদকে বলা হয়েছে ফাসাল্লি রাব্বিকা। এরপরে কি বলা হয়েছে? ওয়ানহার। ওয়ানহার মানে কি? অনেকে মনে করতে যে হুজুর ওয়ানহার মানে কুরবানি, আর এই কুরবানি মানে গরু খাসি কুরবানি। এই কুরবানি শুধু গরু খাসি কুরবানি নয়। উম্মে ফজল নবীর ফুফি যখন হাসান রাদিয়াল্লাহু দুনিয়াতে জন্ম নিলেন, খুব খেয়াল করবেন, ছোট্ট একটা বাচ্চা হাসানকে গোসল করায়া আল্লাহ নবী সাহাবীদের মধ্যে আলোচনা করতেছেন। ওই সময় উম্মে ফজল সালাম দিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উম্মে ফজল বলে, ও বেটা মুহাম্মদ, আমি তোমার ফুফু, তোমার একটা নাতিকে কোলে করে আমি তোমার দরবারে, আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা তাকায় দেখে নবীর ফুফু বারবার বলে, কিন্তু নবীর চোখ দিয়ে পানি পড়ে। উম্মে ফজল যখন বলতেছে, বাজান, আমি তোমার দ্বিতীয় নাতিকে নিয়ে আইছি, তুমি কি দোয়া করবা না? যদি দোয়া না করো আমি এখান থেকে ফিরে যাব। নবী 2খানা হাত বাড়ায় দিলেন। ওই কালো চাদরের ভিতর থেকে হোসাইনকে এভাবে হাতের উপরে নিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই ফাতেমার গোস্তের টুকরাকে, নবী এইভাবেই বললেন, এই ফাতেমার গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। যখনই বলেছেন কুরবানি হিসাবে কবুল করে নিও, সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমন দোয়া করলেন, এইটা কেমন দোয়া করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সেই দিন তোমরাও থাকবা না, আমিও নবীও থাকবো না, কিন্তু শুনে নাও, এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। ইমানের দাবি যদি কুরবানি হয়,
সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আমি হাদিসটা বললাম, গজওয়াতুল হিন্দ, আল্লাহ নবী একটা হাদিস বলে গেছে গজওয়াতুল হিন্দ। আমি কয়েকবার ধরে পড়ে একটু চিন্তাও করলাম যে রাসূল কি বললেন। ভাইজান, সময় কিন্তু আর বেশি বাকি নেই। আমরা হয়তো মনে করতেছি আমরা তেমন কিছু গুরুত্বই দিচ্ছি না। আপনারা আশ্চর্য হবেন, দৈনিক দৈনিক একটা করোনা ভাইরাস দেওয়ার কারণে দৈনিক চীনে হাজারের উপরে বৌদ্ধ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। দৈনিক আমেরিকাতে 2 থেকে 250 খ্রিস্টান মুসলমান হচ্ছে। দৈনিক ভারতে এত মুসলমানকে নির্যাতন করার পরেও দৈনিক ভারতে প্রায় 2 থেকে 400 হিন্দু মুসলমান হচ্ছে দৈনিক। ইংল্যান্ডে হচ্ছে, পৃথিবীর সব জায়গায় খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ তাদের ধর্ম ত্যাগ করে ধর্মকে লাথি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমরা যদি নিষ্ক্রিয় হই, আমরা হয়তো নিষ্ক্রিয় হয়ে গেলাম, তাহলে আল্লাহ বলবে তোদের মতন পুরানা মুসলমান আমার দরকার নাই, এই নতুন মুসলমান নিয়ে আমি গোটা বিশ্ব জয় করে এদের পায়ের তলা আবার গোটা পৃথিবী দিবার চাই। জয়গান ঠিক কিনা? আমাদের মধ্যে তো খালি ফতুয়া, খালি ফতুয়া। পুরানা হয়ে গেছে তো, পুরানা মুসলমান বোঝেন না, খালি ফতুয়া। দেখবেন ওয়াজ উঠলে 2 বক্তা ফতুয়া, ইউটিউব খেললে 2 বক্তা ফতুয়া, এই বক্তা বাটপার কয়, কয় কি বলতেছে। আমাদের মধ্যে এতই ফতুয়া ভাই, কিন্তু নতুন যারা ইসলাম গ্রহণ করতেছে ওরকম তো ফতুয়া আছে। তো আর বেশি দেরি নেই, এই যুদ্ধটা আমি বললাম, এই যুদ্ধ প্রথম মুসলমানের শুরু হবে, যেরকম ভারতে শুরু হয়েছে, প্রথম শুরু হবে হিন্দু মুসলমান। কিন্তু কিছুদিন পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ওরা একদল হয়ে যাবে। ওরা একদল হয়ে শুধুমাত্র মুসলমানকে শেষ করার জন্য ওরা যুদ্ধ শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধে যে মুসলমান অংশ নেবে তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবে। বদরি সাহাবীর মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবে। এই যে গজওয়াতুল হিন্দের মধ্যে তারা অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধে যারা শহীদ হবে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, একই সঙ্গে তাদেরকে জান্নাতে রাখা হবে। এই যুদ্ধে মুসলমানের অনেক প্রাণ যাবে, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, জিহাদের ময়দানে মুসলমানের রক্তে মুসলমানের পায়ের টাকনু ডুবে যাবে। এত রক্ত মুসলমান হবে যে আপনার পায়ের টাকনু ডুবে যাবে। এরপরে নবী বললেন, এরপর আল্লাহ তাআলা ওই অল্প সংখ্যক মুসলমানের হাতে গোটা পৃথিবীর দায়িত্ব দিবে। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও একটা কাফের বেঈমানকে আর পাওয়া যাবে না। কিন্তু যাদের রক্ত যাবে, যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাসূল বলেছেন, মাহাদাল ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে কান সুবহানাল্লাহ। এই যুদ্ধে শহীদ হবে, আল্লাহ তাদেরকে জান্নাতে রাখবে। জান্নাতে যাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, রে জান্নাতি, তুমি তো জান্নাত থেকে আবার দুনিয়াতে কেন যাবার চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছি, আর শহীদ হওয়ার পরে আমি জান্নাত পেয়েছি। আমি জান্নাত পাওয়ার পরে ওই শাহাদতের যে মর্যাদা, ওইটা আমাকে এত ভালো লাগছে গো আল্লাহ, আমি আবার দুনিয়াতে যাব বাতিলের বিরুদ্ধে। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার আমার এই জীবন দেব আল্লাহ। আমি জীবন দেওয়া ভালোবাসি, জান্নাত আমার ভালো লাগে না। জান্নাতের চাইতে শাহাদতের পেয়ালা পান করার ভিতরে মজা বেশি। কত সুন্দর কথা কিতাবুল মাগাজির মধ্যে। এই গুজরাতুল হিন্দে মুসলমানেরা জীবন দেবে, কিন্তু তারা মরবে না।
আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন, আমি আল্লাহ যা এরাও তাই। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ কোনোদিন মরবে নাকি? আল্লাহ কোনোদিন মরবে? আল্লাহ যেমন মরবে না, আল্লাহ রাস্তায় তারা জীবন দেবে। আল্লাহ বলেছেন বালাহিয়া, আমি বলতেছি বরং তারা জীবিত, এদের মৃত্যু হবে না। তো আমাদের এই যে সামান্য 2 দিনের দুনিয়াতে, এই দুনিয়ার মহব্বতে পাগলামি করা ভালো না আল্লাহর জন্য পাগল হওয়া ভালো? কথা কন না কেন? খালি তো আল্লাহ নাই তো। এই তো ওয়াজ তো নবীর ওয়াজ তো আবু জেহেল শুনছে, শোনেনি? শুনিছে, শুনে লাস্টে কি করে, কি সুন্দর বারে, খালি শুনবারই মন চায়। কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত শুনি। ওয়াজ শুনবে আবার পরের দিন কোরআনের বিরুদ্ধে চরণ করবে, তাহলে শোনা লাভ আছে? শোনা লাভ আছে? আজকে ফাসালি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল করতে পারলে হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা